আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে মিনি খাজা। আজকে আমি মিনি খাজা বানিয়ে দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর লোভনীয় একটা নাস্তা। তো এই তো একটা বাটি নিয়েছি, আর প্রথমে দিয়ে দিব আটা। এটা প্যাকেটের আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ আটা। একটা রুটি দিয়ে 10 থেকে 11টা খাজা বানিয়ে নিতে পারবেন। এই তো দিয়ে দিলাম এটাতে 2 কাপ আটা। এখন দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল। পরিমাণে দিয়েছি। এখন আমি এই সবগুলা একসাথে হাত দিয়ে ময়ান করব। খুব ভালো করে ঘষে ঘষে এভাবে ময়ান করে নিব। এই তো তেল, লবণ, আটা আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি। যখন দেখবেন এরকম দানা দানা হয়েছে, তখন এরকম মুঠি দেবেন। এই যে মুঠি বেঁধে গেছে, আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে নেওয়া যায়। তখনই নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, নর্মাল ফ্রেশ পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দেবেন, যাতে বেশি নরম না হয়ে যায় আর শক্তও না হয়ে যায়। পরিমাণ মতো পানি দিবেন। দিয়ে ভালো করে হাত দিয়ে ডোটা বানিয়ে নেবেন ময়ান করে। এই তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর সফট একটা ডো হয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। ঢেকে রেখে দেব। আর এখন আমি একটু কাজ করব। দিয়ে দিব 2 চামচ ময়দা। দিয়ে দিব একটু তেল, এটা পরে লাগবে। তেলটা দিয়ে এটা একটা সুন্দর মিশ্রণ বানাবো। দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে। চিনি শিরা বানানোর জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম। 1 কাপ চিনিতে দিয়ে দিব এখন 1.5 কাপ পানি দিব। এই যে 1 কাপ দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপ। চিনি শিরাতে অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদের জন্য, মিষ্টিটা স্বাদ হয়। শিরাতে অল্প একটু লবণ দিলে এখন আমি চুলায় বসিয়ে দেব। চিনি শিরাটা বানানোর জন্য চুলাতে বসিয়ে দিয়েছি, আর বলক উঠলেই নামিয়ে নিব। একটু আটালো আটালো হবে, যখন এরকম হাতে আটালো আটালো লাগবে তখনই আমি নামিয়ে নিব। তো 10 মিনিট হয়ে গেছে। ওইদিকে চিনি শিরাটা চুলায় বসিয়ে এদিকে ডোটা দেখতে আসলাম। এই দেখুন অনেকটা নরম হয়েছে আর সফট হয়েছে। এখন আমি লেচি কাটবো। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর যখন ইচ্ছা তখনই বাচ্চাদেরকে নাস্তা দিতে পারবেন। এগুলা 2-3 দিন ঘরে রেখেও দেওয়া যাবে। তেলে ভেজে শিরাতে ভিজিয়ে 2-3 দিন বাটাতে ভরে রেখে খেতে পারবেন। এই তো লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা লিচি নিব এখান থেকে, আর বাকিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এটা রুটি বেলে নিব আমি।
উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে এভাবে ভরিয়ে আমি রুটিটা বেলবো। তো দেখুন আমি খুব বড় করে একটা রুটি বেলে নিয়েছি, এতটুকু পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি বাকি কাজ করব। এই তো এখন এই যে আগে থেকে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা উপরে দিব। দিয়ে ব্রাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিব পুরাটা রুটির ভিতরে। এই তো ব্রাশ দিয়ে পুরাটা রুটিতে মিশ্রণটা লাগিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব এভাবে, দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে দিব। আর এখন এভাবে আমি রোল করব। এই যে দেখুন এভাবে রোলটা করে নিব। আর এই মাথায় একটু পানি দিয়ে চিল করে নিব। এই যে দেখুন একটু পানি লাগিয়ে দিচ্ছি, নর্মাল পানি সাদা লাগিয়ে এভাবে চিল করব। এই তো দেখুন রোলটা করে নিয়েছি। আর আমি এখন চাকু দিয়ে কেটে নিব। এরকম পিস পিস করে কেটে নিব। এই তো দেখুন একটা রুটি দিয়ে আমি 11টা খাজা বানিয়ে নিয়েছি। এখন আমি এরকম করে আঙ্গুল দিয়ে একটু চেপে দিব। আর এভাবে প্লেটে রেখে দিব। দেখতে খুবই সুন্দর, খুবই লোভনীয়। আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে নেবেন এভাবে। এই যে দেখুন মিনি খাজাগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবেই আমি সবগুলা বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলা খাজা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। শেষেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখনই খুবই লোভনীয়, খেতেও কিন্তু লোভনীয়। এটা সবার কাছে প্রিয়, ছোট বড় সকলের কাছে। আর বাচ্চাদেরকে যদি এরকম একটা নাস্তা বানিয়ে দেওয়া যায় খুবই খুশি হয়, খুবই তাদের কাছে ভালো লাগে। তো একবার হলেও বাসায় এভাবে খাজা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। খেতে খুবই সুস্বাদু, বাচ্চারা বড়রা সবাই খুশি হবে। বিকালে সকালে নাস্তাতে নিতে পারবেন, ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এখন বানানো শেষ, আমি তেলে ভাজবো। এখন চুলার কাছে চলে। এই তো দেখুন চিনি শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে এরকম আটা আটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। খাজা ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এই তো তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি খাজাগুলা একে একে দিয়ে দিব তেলে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিব খাজা তেলে। এখন আমি একটু এভাবে নেড়ে চেড়ে দিব। এভাবেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দর করে ফুটে আছে, একদম বেসে গেছে লেয়ারগুলো। এভাবে আমি উল্টে পাল্টে
খাজাগুলা ভেজে নিব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটা চাকনিতে তুলে তেলটা ভালো করে ঝরিয়ে নিব। দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখন সরাসরি শিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শিরাতে চুবিয়ে নিব। একইভাবে আবারও দিয়ে দিচ্ছি কিছু, আর এভাবেই উল্টে পাল্টে ভেজে নিব। চুলার হিট মিডিয়াম টু লো হিট করে। এই তো এগুলো এখন শিরা থেকে উঠিয়ে নিব। ভিজানো হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টির মতো দেখা যাচ্ছে, একদম টুবু টুবু রসে। এভাবে সবগুলো আমি ভেজে শিরাতে ভিজিয়ে নিই। দেখুন আমার মেয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি খাজাগুলা শিরা থেকে উঠিয়ে। দেখুন কত সুন্দর লাগছে, একদম গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে। লেয়ারগুলা ফুটে আছে দেখুন। খুবই লোভনীয় একটা নাস্তা, খুবই সুস্বাদু। সকাল বিকাল নাস্তাতে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। সবাই এই নাস্তাটা খেয়ে খুশি হবে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, খুবই রসালো হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও খুবই মজা। তো আশা করি আজকে আমার এই মিনি খাজার রেসিপির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।